নমস্কার বন্ধুরা, মিঠু সিম্পল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পুঁই ফল দিয়ে শুটকি মাছের ঝালঝাল চচ্চড়ি। এই শীতকালীন সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। শুটকি মাছ প্রেমীদের জন্য তো বটেই, আর যারা শুটকি মাছ ভালোবাসেন না তারাও কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর যেটা আমি আপনাদের বানিয়ে দেখাবো, সত্যি তারা কিন্তু আরও একবার কেন বারবার বানিয়ে খাবেন। এতটাই সুস্বাদু হয় আর এতটাই লোভনীয় হয়, মানে এক থালা গরম ভাত একদম নিমেষেই উড়ে যাবে। আর এরকম শীতে, দারুণ শীতে দুপুরে সত্যি একদম জমজমাটি। তো আসুন শুরু করি। আমি এখানে 200 গ্রাম শুটকি মাছ এরকমভাবে, মানে লইট্টা শুটকি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এরকম পুঁই ফল, যেটা আপনারা অনেকেই পুঁই বীজ আর কি যাকে বলে। আবার নিয়েছি সবজি, শিম, কুমড়ো, মূলো, বেগুন আর আলু। এবার একটু জল, মানে অর্ধেক কড়াই জল গ্যাসে বসিয়ে দিলাম। আর খুব ভালো করে শুটকি মাছটা ধুয়ে জলে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে জলটা যখন এরকম ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেখে তারপরে মাছটাকে আমি তুলে আবার ভালো করে একটু ছেঁকে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে ফুল ফ্লেম করে হালকা গরম হলে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিলাম। নিয়ে এবারে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিলাম আলু, খুব লাল করে কিন্তু ভাজবো না, অল্প করে ভেজে তুলে নেব। তা না হলে কিন্তু আলুর মাটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ঠিক এই অবস্থায় তুলে নিচ্ছি। খুব লাল করে ভাজিনি, দেখতে পাচ্ছেন। এবারে আলুর পরে এতে দিয়ে দেবো বেগুনটা। বেগুনটাও কিন্তু একেবারে লাল করে ভাজবো না, তাহলে কিন্তু তরকারিতে, মানে যখন ফুটবে তখন কিন্তু একেবারে গলে মিশে যাবে। এরকমভাবে হালকা ভেজে তুলে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার বাকি সবজিগুলো, মানে কুমড়ো, শিম আর মূলোটা দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিলাম আরও একটু অল্প পরিমাণে সর্ষের তেল, কারণ বেগুন ভাজতে গেলে অনেকটাই কিন্তু তেল টেনে নেয়। তো এগুলো দিয়ে সেরকম কিন্তু ভাজা ভাজা হবে না। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এই সবজিগুলো তুলে নিলাম। এবার বাকি যে তেলটা আছে এই তেলেতে শুটকি মাছটা একটু আমি ভেজে নেব। শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু 20 থেকে 30 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোটোটা চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে শুটকি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাও কিন্তু লাল করে ভাজা হবে না। এতে কিন্তু শুটকি মাছের যে একটা গন্ধ, যা অনেকেই যারা ঠিক সহ্য করতে পারেন না, মানে খেতে চান, খেতে ভালোবাসেন, অথচ ঠিক ওরকম গন্ধটা ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই করে নেবেন। এবার দিয়ে দিলাম বাকি তেলেতে বড় সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে, খুব লাল করে নয়, এরকম একটা পিঙ্ক কালার হবে এই অবস্থায় ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বড় চা চামচের 2 চামচ গ্রেট করা আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো স্লাইস করে কেটে নেওয়া। টমেটোটা দিয়েও 20-30 সেকেন্ড একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও 30-40 সেকেন্ড এভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সবই কিন্তু 20-30 সেকেন্ড করে আলাদা আলাদা করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে যখন এরকম তেল ছেড়ে দেবে মশলার গা থেকে, তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে এই কষিয়ে নেওয়া মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে মাঝারি আছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো পুঁই ফলটা। অনেকে কিন্তু একে পুঁই বিটুলি, পুঁই মেটেলি, অনেকে অনেক কিছু বলেন।
তো এবারে পুঁই ফলটাও ভালো করে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আর একটু লবণ। মোট আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি, পুঁই ফল আগে দেওয়ার এবং পরে সব মিলিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম জল 500 মিলিলিটার দিয়ে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দিলাম ভাজা মাছগুলো, শুটকি মাছগুলো দিয়ে ঝোলেতে একটু এভাবে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ঢাকা, প্রায় 7 থেকে 8 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা দেখেছেন অনেকটাই ঘন হয়ে এসছে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা দেব না, দেখেছেন সবজিগুলো কিন্তু সেভাবে গলবে না। এবার ঢাকাটা দিইনি আমি, আরও কিছুক্ষণ একটু ঝোলটা শুকিয়ে দিলাম। যখন এরকম একেবারে ঝোলটা শুকিয়ে এসছে তখন এর ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ঘাটাঘাটি করবো না, খুন্তির সাহায্যে আলতো করে একটু মিশিয়ে নেব সবজির সঙ্গে। মিশিয়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো, কারণ এই যে একটু ঝোল ঝোল ব্যাপারটা আছে এটা কিন্তু শুকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট বাদে দেখুন শুটকি মাছ একদম রেডি। এখন সত্যি এই শীতের দুপুরে মানে জমে যাওয়া শীত, তাতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। এক থালা গরম ভাত আর এরকম শুটকি মাছের চচ্চড়ি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আসি, ভালো থাকবেন সবাই, টাটা।